এত কিছু করতে হয়? হ্যাঁ। এত কিছু না করলে ম্যাথ হয় না? গুড মর্নিং গাইস। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এখন আমার সকাল সকাল কাজ হচ্ছে যে শসা কাটা মুড়ি খাওয়ার জন্য, কারণ আজকেও আমাদের কিছু এখনো রান্না হয়ে ওঠেনি। তো তাহলে তার জন্য আমরা এখন শসা দিয়ে মুড়ি খাবো। আর গ্যাসের জন্য তো এখন আমাদের মিষ্টির দোকানে চপ করা বন্ধ করে দিয়েছে, মানে আমাদের নয়, আমাদের এখানে মিষ্টির দোকানে চপ করা বন্ধ করে দিয়েছে, তাহলে চপ আনলেই হয়ে যেত। কিন্তু এখন শসা কাটতে হবে। শসা কাটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বসে গেছি বাতাসা প্যাকেট করার জন্য। আর আমার সামনে একজন দাঁড়িয়ে হাসছে হি 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 করে। এইদিকে আয় একবার, এদিকে আসবি, ঠিক আছে? কটা বাজে রে? এখন একটু আয় না, এটা মেলে। তো আজকে আমাদের রান্না হয়েছিল ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি সিদ্ধ খাওয়ার জন্য আমার মা শুকনো লঙ্কা ভেজেছিল, আর সেটা লঙ্কা দিয়ে ভালো করে, মানে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়ে এসেছিল। আর ভেন্ডি সিদ্ধ মাখতে আমার বরাবরই খুব কষ্ট হয়, কারণ কি হাতে পুরো লেগে যায়, কেমন একটা করে। কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে। ভেন্ডির তরকারিও আমার ভালো লাগে। তোমাদের কার কার ভেন্ডি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে আমার লঙ্কা পড়েছিল কিন্তু নুন একটুও পড়েনি, তার জন্য আমি হাত দিয়ে নুনটা তুলে নিলাম, তারপর ওটাকে ওটার জায়গায় আমি রেখে দিলাম। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে মেখে নিই। আর তারপরে আমাদের হয়েছিল ভাত, শাক ঝোল আর একটা ডাঁটার তরকারি। তো তখন আমি বাদর ছেলেটাকে ডাকলাম যে দিঘায়, ওর টিউশনে তাড়া করে চলে গেল। এখন এসছে, এখন ধরবো। আপনাকে তখন ডাকা হলো, আপনি এলেন না কেন বলুন? বলুন কেন এলেন না? কি হয়ে যাচ্ছিল? জোরে বলতে পারিস না তুই? তো তারপরে তুই আসবি না, আমি ডাকবো? এত ওরা একটা ইউটিউবার তোকে ডাকছে, তুই আসবি না? হ্যাঁ, তোকে তুলে একবারে কি করা উচিত বল? তুলে ফেলে দেওয়া উচিত। কি পড়লি টিউশনে? চারটে পড়লি টিউশনে? তো তোর টিউশনে চারটে পড়ায়? আর কিছু পড়ায় না? কি চারটে পড়ায়? জোরে বল। ম্যাথ, বাংলা। ক্যামেরা দিকে তাকিয়ে বল। ম্যাথ, বাংলা, সায়েন্স, ইংলিশ। ম্যাথ বানান কি? ম্যাথে কি করতে হয়? কি করতে হয় ম্যাথে? অনেক কিছু জানতে। অনেক কিছু। শুধু 1 2 করতে হয়? হ্যাঁ, তারপর অড নাম্বার, ইভেন নাম্বার। জোরে বল, ভালো করে বুঝতে অড নাম্বার, ইভেন নাম্বার। আর কিছু করতে হয় না? হ্যাঁ। কি করতে হয়? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, অ্যাড, সাব। এত কিছু করতে হয়? আর রাইটিং ওয়ার্ডস, রাইটিং ফিঙ্গার্স। এত কিছু করতে হয়? এত কিছু করতে হয়? হ্যাঁ। এত কিছু না করলে ম্যাথ হয় না? ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। তুই যখন টিউশনে গেছিলি তাই না ছড়া, তোর আমি মুন্ডুটা এরম করে ঘুরিয়ে দিতাম, বুঝেছিস? কি করতে হবে আমার চ্যানেলটা বল বল। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আমাকে পেলে রাস্তায় দুঘা দিয়ে দাও। এইসব কথা শুনবেন না, ফালতু কথা লোকের। ঠিক আছে। দুপুরবেলা ভাত ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠে গেছি। আর এখন আজকে আমি যাব, আমাদের এখানে একটা হরি মন্দির আছে, সেখানে বৈশাখ মাসে রোজ কীর্তন, মানে এমনিতে সারা বছরই কীর্তন হয়, মানে সবাই সন্ধ্যাবেলা সবাই বসে কীর্তন করে, কিন্তু বৈশাখ মাসে সবাইকে জল প্রসাদ খাওয়ানো হয়। তো আমরা সেখানে অল্প একটু বাতাসা দিতে যাবো, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো ফাইনালি আমি হরি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এই যে আমি নিয়ে নিয়েছি বাতাসা। তো চলো তাড়াতাড়ি চলে যাও। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, কেমন যেন সেই দুর্গাপুজোর শরৎকালের মতন, বেশ ভালো লাগছে। এখন আর কোনো কালের ঠিক নেই, কারণ কি শীতকালের পরেই বর্ষাকাল পড়ে যায়, আর বর্ষাকালের পরে গ্রীষ্মকাল, তারপরে শীতকাল, বসন্তকালের তো কোনো দর্শনই নেই, যখন তখন কোকিল ডাকছে, কোনো ঠিক নেই এখন ঋতুর। দেখো, এইটা হচ্ছে আমাদের হরি মন্দির। এখানেই প্রতিদিন সন্ধ্যাবেলায় কীর্তন হয়, আজকেও হচ্ছে। তো আমি তাদের বাতাসা দিয়ে চলে আসি, মনে হয় হয়ে গেল নাকি কে যেন, বুঝতে পারছি না।
কীর্তন শেষ হয়ে গেছে, তো এখন এখানে সবার জন্য প্রসাদ রেডি করা হচ্ছে। আর এটা হলো আমাদের এখানে কালী মন্দির, আমাদের হরি মন্দিরের পিছনে কালী মন্দির আছে। তো এই যে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছিল। প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। এখন সন্ধ্যা দিয়ে রেডি হয়ে যাব পড়াতে। পড়েছো একদিনও? না, পড়নি কেন? আমাকে পড়ায়নি। ফাঁকিবাজ ছাত্রী আমার। চ চ হয়ে গেছে, রাখ রাখ, চ গুটা ডাকছে। আমার ভ্রাতানুকূলে প্রাণদান করুন। অসাধারণ পুত্র যুধিষ্ঠির,